প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়। লুক বা কালারটা কেমন হয়েছে, প্রপারলি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এইসব ঠিক থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার রান্নাটা ঠিক হয়েছে। পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য একটা প্রপার মশলা কম্পিটিশন। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো মশলার কম্পিটিশনটা ঠিক রেখে টেস্টি আর পারফেক্টভাবে কিভাবে সহজে মাংস রান্না করতে হয়। আশা করছি পুরো ভিডিওটি দেখার পরে আপনারাও খুব সহজভাবে ভীষণ টেস্টি করে মাংস রান্নাটা তৈরি করতে পারবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। প্রথমে চুলায় ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে, কারণ সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে খেতে খুব টেস্টি হয়। তেলটা সামান্য গরম হওয়ার পর 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এবার আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুন বাটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। 1.5 টেবিল স্পুন মরিচ গুঁড়া, আপনারা আপনাদের পছন্দ মতো জাল দিতে পারেন। হলুদ গুঁড়া 1.5 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া। মশলাটা 10 থেকে 12 মিনিট ভুনবো। খেয়াল রাখবেন এই মশলাটা যত ভালো করে ভুনবেন রান্নাটা তত বেশি টেস্টি হবে। আপনারা কিন্তু এই মশলাটা সময় নিয়ে একটু খুব ভালো করে ভুনবেন। মশলাটার যে কাঁচা গন্ধ ছিল সেটাও চলে গেছে। এক পর্যায়ে এখন তেলটাও বেশি উঠেছে। এবার আমি এখানে হাড় চর্বি সহ 1.5 কেজি মাংস নিয়েছি। এবার আমি এখানে মাংসটা অ্যাড করে দিচ্ছি। লবণের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার মাংসটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে রান্না করব। চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে হাই হিটের মাঝামাঝি। সময়ের মধ্যে আমি এখন একটা মাংসের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। সবার প্রথমে এখানে আমি 3 টুকরো ছোট ছোট দারচিনি নিয়েছি, 7 পিস এলাচ নিয়েছি, জয়ত্রী নিয়েছি একটা, কালো এলাচ নিয়েছি 10-12 পিস, গোলমরিচ নিয়েছি। গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও পিষে নিতে পারেন। 15-20 মিনিট হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি 2-3 বার এগুলো নেড়ে ছেড়ে দিয়েছি। এখন এবার যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি এই গুঁড়ো মশলাটা বেশি হয়ে যায় সবগুলো দিবেন না, 1 চামচ পরিমাণ দিবেন। এবার এই গুঁড়ো মশলাটা আমি মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার মাংসটা সিদ্ধ করার জন্য পানি অ্যাড করলাম 3 কাপ। আপনাদের যতটুকু পরিমাণ লাগে মাংস সিদ্ধ হতে পানি অতটুকু দিয়ে সিদ্ধ করে নেবেন। প্রায় 35 থেকে 40 মিনিটের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও প্রায় কমে এসেছে, আর তেলটাও উপরে বেশি উঠতে শুরু করেছে। এখন সুন্দর করে নেড়ে চেড়ে এখন সাথে অ্যাড করে দিব 8-10টা কাঁচামরিচ। তার সাথে ধনেপাতা দিয়ে দিলাম হালকা পরিমাণ। এটা একটা সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এবার সব কিছুকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আবারও সুন্দরভাবে 15 মিনিটের মতো লো ফায়ারে বানিয়ে নিয়েছি। এর মধ্যে মাংসর পুরোপুরি তেলটা উপরে ভেসে উঠছে। আমার মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা খুব সুন্দর হয়েছে। এই তো মাংসটা রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ লেগেছে। আমি আশা করব আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আপনারা আশা করছি আপনাদের কাছে বিফ ভুনাটা খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।